মানে বাইরে ঘুরতে যায় তার দাদির সাথে। দুষ্টু কি ভাজি করবে না? মাছ দিয়ে রান্না করবে না? বেগুন নেবো? বেগুন নিব নাকি রান্না করে? লাউটা হচ্ছে তরকারি করা হবে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করা হবে। আসো আসো আসো। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতান। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে মানে সকাল থেকে ওয়েদারটা এরকম বৃষ্টি, আর বৃষ্টিতে ভেজার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম দিনের শুরুতে। দেখা যাক। আর আজকে আসছে হলো আমাদের মামা শ্বশুর। আমার মামা শ্বশুর আমাদের না, আমার মামা শ্বশুর এসেছে, মামিরা এসেছে, সবাই বেড়াইতে। তো আমার চাচি শাশুড়ি যেহেতু শুক্রবার দিন ইন্ডিয়াতে চলে যাচ্ছে, সে কারণে সবাই আসছে দেখা করতে। আর এইদিকে আমাদের সিক্রেট হেয়ার অয়েলের কথা না বললেই নয়। রাতের বেলা সিক্রেট হেয়ার অয়েল দিয়ে আমি কিন্তু ঘুমিয়েছিলাম। আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি প্রায় 35টি উপাদান দিয়ে তৈরি করা হয়, সবাই কিন্তু জানেন। আমিও কিন্তু আপনাদের সাথে আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটির চ্যালেঞ্জ শুরু করেছি। আমাদের এই হেয়ার অয়েলটি চুল পড়া কমাবে, চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে, সাথে অনেক অনেক বেবি হেয়ার গজাতে সাহায্য করবে। তো আর দেরি কিসের, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। আমরা কিন্তু স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি, ওখানে আমরা অর্ডার কনফার্ম করছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। সকালবেলা উঠে সে তার গাড়ি আগে, নিজে ঠিক মতো কিছু করুক আর না করুক, তার গাড়ি আগে বের করা লাগবে। কিন্তু বাইরে তো বৃষ্টি হবে, ওয়েদার দেখছো, বৃষ্টি হবে। আর বৃষ্টি হচ্ছে। গাড়ি ওয়াশ করলাম ওই দিন, দেখো তো অবস্থা গাড়ি আবার কাদা কাদা হয়ে গেছে বাইরে, যে কাদা আর কাদা। আর এই যে আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাবা, কি অবস্থা? নন্য বলো। ওই যে গাড়ি দেখছে, আর সহ্য হইতেছে না। খালি হাঁটারি। ওই যে এই দেখেন, এখন সে শুধু হাঁটবে। হাঁটো। থাক, খেলা করুক, নিজের নিজের মতো খেলা করুক। এখন হাঁটা শিখে গেছে, জানি ব্যায়াম করতেছে মনে হয়, মুখের ব্যায়াম। ওইটাও একটা ব্যায়াম, বুঝছেন আম্মু? ওই যে গালের এদিক দেয়া এদিক দেয়া, এগুলো কমানোর জন্য ওইটা ব্যায়াম। আপনার নাতি হলো ফিট হবে। কি খাটে উঠবা? এই দেখেন, খাটে ওঠার জন্য কি কথা। দেখেন তো আপনার নাতি তোলা যায় নাকি? উঠো তো বাবা, দেখি উঠো তো। দেখো, ওই দেখে খাটে উঠা যাইতেছে। হ্যাঁ, আমরা শিনের মাম পটে কিন্তু মাম নিয়ে নিয়েছি। এখন মাম খাবে শিন তার নতুন মাম পটে। বিসমিল্লাহ। ও মজা না কি বাবা, মজা না কি বাবা? তুমি খালি এই বোতল দেখে শুধু পানি খাইতে চাই। তো পরে মামপট কিনবো করে এই যে এই মামপটটা নিয়ে আসছি। ভাবছিলাম যে খাইতে পারবে কিনা, টানতে পারবে কিনা। সে খুব সুন্দর টানতে পারে, আর সে খুব চঞ্চল। সে অনেক ট্রেনিং আছে। হ্যাঁ, সব ট্রেনিং পাবো। আর এই দেখেন, পানিও কি সুন্দর করে খাইলো। এখন সারাদিন ঘুরে ঘুরে পানি খাবো, কারণ সবার শরীরে পানি দরকার। আমার শিনের শরীরেও তো পানি দরকার না বাবা? হ্যাঁ, একটু দিতে হবে। এই যে এখন এভাবে খেতে হবে। এই এই আর না বাবা, একসাথে এত পানি খেতে হবে। ভিজানোর থাক, খেয়েছো, আবার পরে খাবা। এই যে আজকে হলো লাউ রান্না হবে আর বেগুন। দেখি আম্মু কি করে। মাছ ভিজায় রাখা হয়েছে অবশ্য রান্না করে। কি ভাজি করবে না? মাছ দিয়ে রান্না করবে না? বেগুন নেবো? বেগুন নিব নাকি রান্না করে? তো এই যে লাউটা হচ্ছে তরকারি করা হবে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করা হবে। তার আগে হলো কেটে নিয়ে দেখি লাউটা কেমন পড়ছে। কালকে রাতের বেলা নিয়ে আসা হয়েছে, তো আর ম্যাক্সিমাম টাইমে আমরা যেদিন বাজার করি রাতের বেলায় করি, আর আব্বু তো সকালবেলা করে, আব্বু যেদিন করে। লাউটা মোটামুটি ভালোই আছে, বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে।
যেহেতু মাছ দিয়ে রান্না করা হবে সেহেতু এই যে এরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি। এই যে তো এই যে আমার লাউগুলো কাইটা নেই। তরকারিতে লাউ দিলে একদম নরম হয়ে যায় তো। হ্যাঁ বাবা, আমার ছেলেও এসেছে রান্নাঘরে আমি কি করছি দেখার জন্য। এই দেখেন, আর মানে একদম কচিও না লাউটা, মিডিয়াম দানা হয়ে গেছে তো, দানা মনে হয় একটু শক্ত হয়ে গেছে। এখন বৃষ্টি পড়তেছে, এর মধ্যে বের হইছে। আর এই যে এখানে হলো লাউ কাটা হয়ে গেছে। লাউটা বেশি ভালো পড়ে নাই আম্মু, দানা দানা পড়ছে একটু, না দানা হয়ে গেছে। রান্না করলে বোঝা যাবে, অনেক সময় দানা লাউ ভালো লাগে। ও আমাদের ভাত এদিকে হয়ে গেছে, ঠিকা দেওয়া হচ্ছে, ভাতের মার গালানো হবে এখন। কি হলো? গরম ফ্যান সাইড দিয়েও তো পড়তেছে, বুঝলাম না কাহিনীটা। পড়ে যাবে না তো আবার। আচ্ছা। আর এই যে লাউ কাটা হয়ে গেছে। মাছ কই ভিজানো আছে? এই যে রুই মাছ ভিজানো তো হয়নি, ভিজানো হইলে তো খুইলা যাইতো। রুই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হবে আর কি। এখন হলো মাছটা ভিজানো হবে। ছোট্ট সময় লাগে, রাখা ছিল ফ্রিজ থেকে বের করে, না ওটুক রাখেন, হাতে লাগবে না। তো এই যে এদিকে হলো চাচি রান্না বান্না করতেছে। আর কি দেশি মুরগি নাকি এটা? তাহলে সোনালী মুরগি, সোনালী মুরগি। মামার আসছে তো রান্না। ওরে এই হাতল কই পাইলেন? সুন্দর তো, অনেক সুন্দর দেখতে, সুন্দর লাগতেছে। আমি এটা দেখ কি করবো আম্মা জান, আমি তো রান্নাই করি না, আপনারাই রান্না করেন। হ্যাঁ, যখন রান্না বান্না করবো তখন দেখা যাবে। তখন নেবো না, চায়ে চায়ে নিবো শাশুড়িদের কাছে, এটা লাগবে আমার। এই যে হইলো মাংস ধোয়া হইতেছে। রান তো বড়, কিন্তু মুরগি মনে হইতেছে ছোট, না রানটা বেশ বড়, মিডিয়াম সাইজের ছিল। ও এটা হলো যে ডাটা চচ্চড়ি করছেন চাচি, হলো ডাটা চচ্চড়ি করছে। মামার আসছে রান্না বান্না করতেছে। ইলিশ মাছ আর আলু, কাঁচকলা। ও কাঁচকলা আর ইলিশ দিয়ে রান্না, এটাও মজা হয়। এখন মুরগি রান্না করলে হয়ে যাবে নাকি? চাচির সাথে মুরগি রান্না করলেই হয়ে যাবে। দেখ রান্নাও শেষের দিকে চাচির এখন। হ্যাঁ, আম্মুর মাত্র শুরু, আম্মু ফেল। কেউ কি সেইভাবে রান্না করবেন আম্মু যেমন রান্না করে? কাকির আর আম্মুর রান্না প্রায় একই রকম, না? কাকিও তো অত কিছু পারতো না, আস্তে আস্তে। কাকির তো একদম ছোটবেলায় বিয়ে হয়েছিল না চাচি? চাচি ছোট, চাচির বয়স কিন্তু অনেক অল্প। হ্যাঁ, এই জন্য অনেক কিছুই না আম্মু যেমনি করে চাচিও ঠিক কাম নেই। আম্মু বাটা মশলা দিয়ে রান্না করে, চাচির সব বাটা মশলা। অনেকে আস্ত মশলা দিয়েও রান্না করে, পেঁয়াজ তারপর ওইগুলো সব আস্তে আস্তে দেয়। এই যে একবারে বাটা মশলাটাই দিয়ে দিচ্ছে চাচি। মশলা কষায় তারপরে আর কি রান্না করা হবে। কিন্তু যত যাই বলেন, কাকির এই যে হাতের এইটা আমার খুব পছন্দ হয়েছে। কি বলে এটারে? হাতুলি না খুন্তি বলে? খুন্তি বলে। খুন্তিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, হাতে স্যাক লাগবে না, বড় তো। আর কাঠের এই খুন্তি দিয়ে রান্না করে মজা। আর এইগুলার কোনো প্রবলেম হয় না। আর ওই যে ইয়েরটা, স্টিলেরটা না চাচি, ওই নিচে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপরে আর কি মশলাটা কষানো হবে। লবণ দিচ্ছেন? লবণ দেন না? লবণ দিয়ে দেওয়া হলো। আজকে চাচির মাংসের রেসিপি দেখানো হইতেছে আপনাদের।
ভালো না, না এই ভালো, এই স্বাদ। সেটাও ভালো না, সবাই তো জানেই না কাছে চাচিরে খুব পছন্দ করে মানুষ, আপনারা না দেখলে জিজ্ঞেস করে চাচি কি ইন্ডিয়াতে, নাকি মনে করে ইন্ডিয়াতে বাসিন্দা আপনি কাকে। একটা জিনিস শোনো, আমি শুক্রবার দিন ইন্ডিয়ায় যাচ্ছি, আবার কিন্তু কাকি ইন্ডিয়াতে যাইতেছে। দেখা হ্যাঁ, করতে চাও তাহলে এসে দেখা করো। দেখা করতে পারবেন চাচির সাথে। কোন স্টেশনে? শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে। আচ্ছা, আপনারা কেউ যদি চাচির সাথে দেখা করতে চান, আপনাদের জন্য তো পারমিশন এখন গ্রান্টেড। চাচি আবার শুক্রবার দিন ইন্ডিয়াতে যাইতেছে। আমরা রাত্রি নাইটে কলকাতায় থাকবো, কলকাতায় 7টার সময় আমরা হাওড়া রওনা দেবো আবার। কাকির তো হইলো ইন্ডিয়াতে যাইতে যেতে এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সব চেনে, সব জানে। তো অনেকেই মনে করেন চাচি শুধু মনে হয় ইন্ডিয়াতেই থাকে। কাকি প্রত্যেক সময় ইন্ডিয়ায় আমি গাড়ি করবো একটা ইন্ডিয়ায়। ইন্ডিয়া একটা বাড়ি করে ফেলেন। দিতে হইলে সবাই। আচ্ছা, আমরাও যাবো না ইন্ডিয়াতে বেড়াইতে। এই যে এখন মশলাটা কষানো হইতেছে, তেল তো উঠে গেছে না? এই এখন হলো মাংসটা দিয়ে দেওয়া হবে। মাংসের পিসগুলো সুন্দর করে কাটা হয়েছে, 1 কেজির মতো ছিল মনে হয় না? আপনার পালা নাকি কেনা? না কেন, কেনা। কাকের মুরগিও কিন্তু 2-3টা ভালোই বেশ বড় হয়েছে। খাওয়া হয়ে যায়। তখন সবাই মিলে একসাথেই খাবো, একা খাবো না কিন্তু। একা খাইতে মজাও লাগে না কোনো জিনিস। আরে দেখি ইন্ডিয়াতে আসি ঘুরি, এবার মাই নিয়ে যাচ্ছে। এখন হলো মাংসটা কষানো হইতেছে। প্রতিবার মাহি হলো যাওয়ার জন্য কাঁদে, এবার চাচির সাথে করে নিয়েই যাবে মাহিকে, একটু ঘুরে আসবে, ওরও দেখতে ইচ্ছা করে, প্রতিবার কান্না করে যাওয়ার জন্য। নিয়ে যায় সাথে। এই যে বাইরে হলো বৃষ্টি হইতেছে, বৃষ্টি হবে আর কি, ঝুম বৃষ্টি হবে। আমাদের হেয়ার অয়েলের নিম পাতাগুলো হচ্ছে তুলে রাখতে হবে, আবার যেদিন হেয়ার অয়েল বানানো হবে সেদিন হচ্ছে লাগবে। তা আমরা আগেই নিয়ে এসে সব অল্প অল্প করে সংরক্ষণ করে রাখি, কারণ অনেক অনেক জিনিস ওগুলো শুকায় বস্তা ভরে রেখে দেওয়া হয়। বারান্দায় রেখে দেওয়া হলো। পাকা ছেলে, পুরো পাকা, বুলু বুলু পাকা, বুলু বুলু। আমাদের শিলপাটায় মশলা বাটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাছটা ভাজা হইতেছে। মাছটা ভাজি হয়ে গেলে তারপরে লাউ দিয়ে রান্না হবে। আলু দিলেন না আম্মু? আলু দিবেন? ও হ্যাঁ, আব্বু তো আইসা পড়ছে, ভাত আর এই তরকারি হয় না আজকে, তরকারি হইতে সময় লেগে গেল। নিয়ে আসছে? ও আব্বু নিয়ে আসছে বাদাম, 3টা না 2টা? 3টা নিয়ে আসছে। আমাদের রান্না প্রায় শেষ, এখন শুধু মাছটা হলেই হয়ে যাবে। আর আম্মু তরকারি দিচ্ছিল, সেটাই হলো একটা মাংসের বাটি বের করে ফ্রিজে আছে, গরম করলেই হয়ে যাবে। আর আজকে শুধু 1 পদ তরকারি করা হয়ে যায়, মাছের, রুই মাছ। এই হলো আজকের রান্না। তো আমি হচ্ছে এই তরকারিটা নামাই ফেলবো, ঝোলটা অনেকটাই কমে গেছে, বেশি ঝোল ভালো লাগে না, আবার একটু ঝোলেরও দরকার হয়, তো এখন নামাই ফেলবো তরকারিটা, এখন হলো নামাই ফেলবো। এই যে তরকারিটার কালার কিন্তু খুব সুন্দর আসছে। লাউয়ের তরকারি শরীরের জন্য অনেক ভালো, তরকারিটা ঢেকে রাখে, একটু ঠান্ডা হোক, তারপরে বাটিতে নেওয়া যাবে, বললে নেওয়া যাবে। এই যে আমার ছেলে এখন তার দাদির সাথে দোকানে যাবে, কারণ সে প্রতি বিকেলবেলা দোকানে বাইরে ঘুরতে যায় তার দাদির সাথে। দুষ্টু
সে এখন পুরোপুরি হাঁটতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি। দেখি তো পা দিয়ে একটু হাঁটি হাঁটি করেন, এদিকে দিয়ে যে হাঁটি হাঁটি আসো, হ্যাঁ আসো, হাঁটি হাঁটি আসো, আসো বাবা আসো, হ্যাঁ নিতে আসো, এটা নিতে আসো, নিতে আসো, নাও 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 নাও, আসো 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 আসো। ওরে বাবা আমার সোনা, বলো কথা বলো, কথা বলো, ওইটা কথা বলতে হয়, বলো হ্যালো। বাবা কই যাচ্ছ তুমি? পড়ে যাও না, কই যাচ্ছ? হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি করো, আসো আসো এখানে আসো, হ্যাঁ আসো আসো আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাবা, আমার সোনা বাবা, এটা মুখে দেয় না বাবা, পানি পানি পানি, দুস্তু পানি পছন্দ করে, দুস্তু 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 কই যাওয়া হচ্ছে দুস্তু? এই দেখেন আমার দুষ্টু, দেখছেন আমার দুষ্টু, আপনারা শুধু দুষ্টু করে, দুষ্টু বাবা। ও হ্যালো বলো, হ্যালো বলো, বাবা বলো, বাবা, মা বলো, মা মা। আচ্ছা নাও, এটার জন্য কি জিদ করতেছে, দাও মা দাও, এটা দিয়ে দাও, তোমাকে আবার আরে আচ্ছা না না এটা দিব না, ওই যে দাদু চলে গেল, দাদু চলে গেল। আচ্ছা আচ্ছা ঘুরতে ঘুরতে যাও, ঘুরতে যাও, ঘুরতে যাবে না তুমি? বাই বাই শিন, বাই বাই, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ। খালি পানি পছন্দ, আচ্ছা আচ্ছা পানি ধরতে দিবে না, আচ্ছা যাও, আল্লাহ হাফেজ। আম্মু সাবধানে যান, বৃষ্টি হয়েছে তো কাদাটায়। আব্বু তোমাকে বসাইলাম কারণ কি জানো, মানে অনেকে অনেকে না তুমি বলে আমাকে ছেড়ে দিচ্ছ, কবে ছেড়ে দিচ্ছ নাকি সেটা বলো। ছাই দিলে তো ভালো, চলো। হ্যাঁ ও চলে যাবো তো, তো মানুষের কথাই আসলে সত্যি। আমি না তুমি তাহলে এখানে আমাকে দায়িত্ব এসে বসাই, তুমি এই কথা বলতে এসছো না? বলতে আসছি কারণ মানুষ বলতেছে, এই জন্য। মানুষ কই থেকে যেন এই ঘটনা পেয়েছে। মানুষ যদি এখন বলে যে তুমি ওই যে টয়লেট খাও, সেখানে তুমি টয়লেট খাবা না, অন্য বিষয় হইলে মানে ক্লিয়ার করতে আসতাম না, এই বিষয়ে তো ওই জন্য ক্লিয়ার করতে আসছি যে আসলে আদৌ কি ছেড়ে দিচ্ছ নাকি, এই জন্য। অন্য কোনো টপিক ছিল আমি কথা বলতাম না। ছেড়ে দেওয়ার কথা তো এখানে প্রশ্ন আসে না, ছেড়ে দেওয়ার কথা কিভাবে আসে? ওই যে মানুষ বলতেছে, মানুষ পাইলো কই থেকে, এটাই তো আমার কথা। মানুষ আমাদের ভিডিও দেখে, আমাদের রেগুলার যে ডেইলি ব্লগ, সেই ডেইলি ব্লগে হয়তো বা আমাদের এখন সংসারে খুঁটিনাটি তো ঝগড়া আসেই, দেখছে মাঝে মাঝে যে আমাদের কিছু মনোমালিন্য হয়েছে, সেইগুলো দেখছে হয়তো বা, সেই নিয়ে গেস করেছে যে আমি তোমাকে ছেড়ে দিব, তুমি আমাকে ছেড়ে দিবা, হইতে পারে। এই যে বাবা আসো মাম্মা ছেড়ে দেওয়ার কিভাবে দেবো? এই যে দেখছেন না, এই যে দেখছেন, এই যে আমার গুড্ডু, আমার গুড্ডু আমাদের সাথে আছে, আমার গুড্ডু গুড্ডু গুড্ডু, হাই দাও তো আব্বা, হাই দাও, হাই হাই দিচ্ছে, হাই। আপনারা কি ভালো আছেন? তো আসলে তো ঘটনা মিথ্যা, যারা কোনো মিথ্যা ভিডিও থেকে যদি দেখে থাকেন এই নিউজটা, আসলে এটা পুরোই মিথ্যা ঘটনা। আর আমাদের সংসার জীবন অল্প হলেও আমরা কিন্তু ওই ছেড়ে দেওয়ার মতো সংসার করি না, দুজনের মধ্যে এত কোনো ইয়ে আসি নাই যে ছেড়ে দিব। আব্বু 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 আব্বা, তুমি এখানে থাকো, ওইটা দিয়ে আচ্ছা দিয়ে দাও। আচ্ছা কথা বলো বাবু, কথা বলো, হ্যাঁ কথা বলো। আচ্ছা আমি বলি, মানে মেনলি হয়েছে কি, কিছু সংখ্যক মানুষ বলতেছে যে সংসার ভেঙে যাবে, ওরা ছেড়ে দিবে একে অপরকে, মানে একে অপরকে বলতে মানে হে ও করে আমাকেই কথা বলতেছে, আমি নাকি ছেড়ে দিব তাকে। কেন ছেড়ে দিব? আমি এত কষ্ট করে আমার সংসার গুছাইতেছি ছেড়ে দেওয়ার জন্য?
কষ্ট যে করে সে কিন্তু বোঝে যে না একটা সংসার গোছানো কেমন কষ্ট। আর আমার একটা কথা সংসারটা আমরা অনেক যে কষ্ট করে দুইজন গুছাইছি। মানুষ আমরা কিন্তু অনেক স্ট্রাগল করে কিন্তু আমরা এই পর্যন্ত আসছি, আর বিশেষ করে ও তো বেশি স্ট্রাগল করে, আর আমি শুধু জাস্ট হেল্প করি। এখন হচ্ছে যে ও জানে যে ওর সংসারটা কিভাবে ও গুছাইছে, কিভাবে গোছানো হবে, সে কিন্তু এই গোছানো সংসার যদি ছেড়ে যেতে বলেন বা কোনো মেয়ে যাবে না। হ্যাঁ, কোনো নিজের মেয়ে কখনো ছেড়ে নিজের যাবে না। নিজের স্ট্রাগল করা সংসার, নিজের করা যে জিনিসগুলো নিজে আমরা দুইজনে মিলে ইনকাম করছি, এখানে ইকুয়াল ভাবে সবকিছু আমরা করতেছি, সেখানে তো ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর আমরা দুইজন একসাথে যেই সুন্দর সময় পার করি, আমার শিন আছে, শিন আব্বু, ওই দেখা না আবার নিয়ে নিবি। হ্যাঁ ওই যে একটা ফেলে দিচ্ছে, ওটা নিয়ে আসো, যাও ওটা নিয়ে আসো। তো এই আর কি, মানে যেই এই কমেন্টগুলো করতেছেন তাকে আমি ক্লিয়ার করার জন্য আসলাম যে আসলে ওই শোনা কথা বিশ্বাস করবেন না। যদি আমি মুখ থেকে একটা কথা বলে থাকি, সেটার ভেতরে হয়তো বা সব তো মিডিয়াতে একদম সরাসরি বলা যায় না, তার মধ্যে কিছু হইলো সত্য, কিছু হলো মিথ্যা থাকে। কিন্তু এই যারা ভিডিওতে বলেন হয়তো বা দোষ ভুল আমাদের থাকে, একটু না একটু থাকে, দোষ না থাকলে তো আর বলে না, দোষ অবশ্যই আছে। আমি তো বলি না যে আমি পুরো ভালো, আমার কোনো দোষ নেই, আমার কোনো ভুল নাই, ভুল হয়ে যায়, দোষ হয়ে যায়। এখন এক জায়গায় কাজ করতে গেলে একদম সব কিছু মাইনা ভিডিও করা যায় না, অনেক সময় অনেক ভুল হয়ে যায়, অনেক সময় যেই জিনিসটা ক্যামেরাতে দেখাইতে চাই না আসলে মানুষ ওই জিনিসটাও চলে যায় মানুষ ক্যামেরাতে। মাত্রই ভুল, মানুষের যে ভুলগুলো আছে এগুলো যদি আমরা ধরে বসে থাকি, সেক্ষেত্রে কিন্তু ওই জীবনটা চলবে না, মানে রানিং হবে চলার না পথে আসলে। অনেক ভুল হয়, একটা সন্তানই ভুল করে ফেলে, একটা মাই ভুল করে ফেলে। তো সেখানে তো আমরা মানুষ, আর আমাদের বয়স যে অনেক, আমরা যে অনেক বুঝি তা না। আমার ছেলেটা যে কি পরিমাণে দুষ্টামি করে আপনারা কল্পনাও করতে পারবেন না, এত চঞ্চল হয়েছে, আর হাঁটা শেখার পর থেকে তো আরো বেশি চঞ্চল হয়েছে। তো ওকে নিয়ে আমরা সবাই সেই সুন্দর সময় একটা পার কথা করি। বলি, শোনো, তোমার এই যে এই কথা যে কারা বলছে, হ্যাঁ, তাদের একটা কথা বলি, মুরব্বীদের একটা কথা আছে যে মুরব্বীদের কথা বাসি হলেও সত্য। যেমন বলে না যে একটা সংসারে বাচ্চা হইলে সংসারটা আরো মজবুত হয়, ঠিক আছে, এটা মুরব্বীদের কথা। এটা কিন্তু কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা জানি না, কিন্তু এটা আসলেই সত্য একটা কাহিনী, ঠিক কিন্তু আছে। না, বাবু হইলে আসলে সম্পর্কটা আরো বেশি মজবুত হয়। এখন স্বামী এখানে স্ত্রীর। বলতে পারেন যে কিন্তু বাবু যাদের লেট নাই, করে, তাদের- বাবু যাদের নাই, যাদের নববিবাহিত যারা আছে, তাদেরও তো গ্যাঞ্জাম হয় বা ইয়ে হয়, সবারই গ্যাঞ্জাম। সবারই তো এটা, এই- আপনারও গ্যাঞ্জাম হয়। যারা এই কমেন্টটা করছেন আপনার ফ্যামিলির কথা চিন্তা করেন। স্বাভাবিক, আমার বাবা মার গ্যাঞ্জাম হয় না, আমার শ্বশুর শাশুড়ির গ্যাঞ্জাম হয় না, ঝগড়া হয় না, সব প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্ত্রীর ভিতর ঝগড়া পরিবারেই হয়। শুধু আর আমাদের একটা কথা দুজনের কি, ভিতর কেন হবে? ঝগড়া হইলে সংসারটা মজবুত হয়, মানে সম্পর্কটা আরো মজবুত হয়। সংসার সম্পর্ক দুইটাই বারবার পেছনে তাকা লাগছে, কারণ বারবার পেছনে যে আমাদের বুদ্ধি শোনা আছে। বুদ্ধির জন্য খুব জ্বালায়, বুঝতে পারছেন, খুব জ্বালানো শিখছে। এই বাবা পানি খাও, পানি খাও বাবা। এটা ওই যে করার আছে, আমি ওইটা ইয়ে ওই পানি খাওয়াই দাও। মজা নেবে এটা নিয়ে, দেখবা। আব্বু মাম খাই নাও। তো এই হচ্ছে, মানে ওরকম কোনো প্রবলেম হয় নাই যারা আপনারা লিখতেছেন। তো আসলে ওই চিন্তা নিয়ে পড়ে থাকেন না, আর যারাই উল্টাপাল্টা কমেন্ট করেন, শুধু কমেন্ট করে কোনো লাভ নাই, উল্টাপাল্টা কমেন্ট। আর আমি কমেন্টে এমনিতেও হাইড রাখি, যতটুকু বের করার করি। আর মাঝে মধ্যে কমেন্টেই দেখি না, কমেন্ট দেখলে কমেন্ট দেখলে আর ভিডিও করার ইচ্ছা থাকবে না, এই জন্য কমেন্ট দেখা হয় না তেমন একটা। তোমার তো অনেক ভালোবাসার মানুষের তবে পাশাপাশি আমার অনেক হেটার্স, আলহামদুলিল্লাহ এত ভালো কমেন্ট আসে, Haters তার কম। মধ্যে হেটার্স, কিন্তু হেটার্স যেগুলোই আছে মানে জঘন্যতম হেটার্স তো একটা কোয়ালিটি থাকে, মানে আমারটা একদম আমার মাঝে মাঝে মনে হয় কিছু হয়, আমি ওকে বলি যে যারা তোমার এই এতগুলা কথা বলে, মানে এত বড় বড় কবিতা লেখে, হ্যাঁ, যে এদেরকে একদিন দাওয়াত দিয়ে আনবো, যেটুকু পারি খাওয়াবো, এবং এটা প্রশ্ন করবো যে আপনার কি ওর মানে তানজিলা কি আপনার কি কোনো কিছু ক্ষতি করছে যে আপনি এত সুন্দর একটা প্যারাগ্রাফ লেখেন, ওই প্যারাগ্রাফটা ভালো কাজেও তো ব্যবহার করতে পারেন নাকি? প্রতিদিন প্যারাগ্রাফ লেখে এরকম মানুষ আছে। তো কমেন্ট সেকশন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যারা আমার ভালো কমেন্ট করেন, ভালোবাসেন, তাদের তো আমি বরাবরই অনেক ভালোবাসি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আপনারা আমাকে এই ইউটিউব প্ল্যাটফর্মে যতটা সাপোর্ট করছেন, তার কারণে কিন্তু আমি আমার জীবনে অনেক জায়গা থেকে, যেমন বিজনেসটাও আমি শুরু করতে পারছি ইউটিউবের থেকে। ইউটিউবের কারণেই আমার ফার্স্টের দিকে অনেক অর্ডার আসতো, তারপরে আমার ফেসবুকে যাওয়ার পর থেকে আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারতাম না। তবে এখন প্রোডাক্ট মাঝে মধ্যে
ইউটিউবে দেখাই। তো ইউটিউব থেকে মোটামুটি অর্ডার আসে, ফেসবুকে আমাকে অনেকে ভালোবাসে, ফেসবুকে আমার রেগুলার অনেক কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বাট দুই আমার দিক থেকেই শুরুটা তো আসছে ফেসবুক, ইনশাআল্লাহ। শুরুটা তো আমার ইউটিউব থেকে হয়েছিল। তো এই জন্য আমার ইউটিউবের প্রতি সবসময় ভালোবাসা থাকবে। আমার ভিউ কতটুকু হলো বা কি হলো ওটা আমি এখন চিন্তা করি না। আমার 10,000 ভিউ হলো আমি তাতে হ্যাপি। অনেকে বলেন ভিউ ব্যবসায়ী মানে কি জানেন? ভিউ ব্যবসায়ী মানে অনেক খারাপ জিনিস। ভিউ ব্যবসায়ী যারা করে তারা অনেক জঘন্যতম কাজ করে। তো আমি ওই ভিউ ব্যবসায়ী না যে হলো ভিউর জন্য মানে জঘন্য কোনো কাজ করব। ভিউর জন্য নিজেদের আত্মসম্মান, নিজেদের মান সম্মান করে দেয়। কি হয়েছে? ভিউর জন্য নিজেদের মান সম্মান, নিজেদের পার্সোনাল ভিডিও অনেকে অনলাইনে ছেড়ে দেয়, ওইটারে বলে ভিউ ব্যবসায়ী। জানেন আপনারা আমাকে বলেন ভিউ ব্যবসায়ী, ভিউ ব্যবসায়ী কি ভিউ ব্যবসায়ী করছে বলেন? কত লাখ ভিউ আপনাদের কাছ থেকে নিয়েছে, কত কোটি ভিউ আপনাদের কাছ থেকে নিয়েছে বলেন তো? আপনারা যারা যেই কজন মানুষ আমাকে দেখে ভালোবাসে খাতিরে দেখে, প্রতিদিন যারা আমাকে দেখে, আর কিছু সংখ্যক মানুষ আছে সপ্তাহে একবার দেখে এত বড় বড় প্যারাগ্রাফ লিখে তারপর চলে যায়। আপনারা ভিউ ব্যবসায়ী আমাকে কেমনে বলেন তো? কিছুদিন আগে ও এমন ট্রমায় চলে যাইতো। হ্যাঁ, আমি বলতাম যে কি হয়েছে, বলতেন না কিছু হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে আমারও রাগ উঠতো যে না তুমি এরকম, আমি বাসায় আসি একদম চুপচাপ একটা কথা বলে রেগে যাও। ও লাস্টে আমাকে একদিন বলে যে জানো এরকম মানে কমেন্ট দেখে আমার ভালো লাগে না, আমার শরীরটা খারাপ হয়ে যায়, মানে ওদের এইসব কথাবার্তা দেখে। আসলেই মানুষ একটা যদি কথা বলে না, যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে আমাদের মনটাও এবং মাইন্ডটাও পজিটিভ হয়ে যায়। না, যখন পজিটিভ কোনো কমেন্ট আসে আমি তোমার বলি না যে দেখো এই বিষয়টা আমাদের জন্য লিখছে, আসলে এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম। আপনারা এইভাবে বলতে পারেন যে তোমাদের এই জিনিসটা ভুল হয়েছে, এটা নেক্সট ইয়ার করবা না, এইরকম বলতে পারেন। কিন্তু আপনারা একদম কি বলবো, মানে সেই গ্রাম্য চাষাদের মতো ওই পুরোপুরি মানে কি বলবো খারাপ ভাষায় এমন ভাবে কথা বলেন যেটা দেখলে পরে আপনারা যদি দেখেন না, আপনারা দেখলে পরে যারা ভালো মাইন্ডের মানুষ আছেন তারা কিন্তু অলরেডি বলবেন যে এরা কারা এরা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।